আসসালামু আলাইকুম। আমি তাহসিন হাবিব চলে আসলাম আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো চলেন শুরু করা যাক। আজকে আমার ভিডিও হলো নাজমুল হোসেন শান্তকে নিয়ে, যিনি ২০২৪ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি আমেরিকার সাথে ২টা ম্যাচ খেলছে, যা করুণভাবে বাংলাদেশ পরাজয় লাভ করে এবং ইতিহাসের একদম কলঙ্কিত একটা অধ্যায় সে রচনা করলো অধিনায়কত্ব পালন করে। আমেরিকা যারা ইতিপূর্বে কোনো দেশের সাথে ভালো একটা পজিশনে যেতে পারেনি, বা এই সর্বপ্রথম তারা বাংলাদেশের সাথে ভালো একটা পজিশনে গিয়ে সে ইতিহাস রচনা করলো আমেরিকা। সেখানে বাংলাদেশ এত বছর খেলে, বাংলাদেশে এত বড় বড় স্টেডিয়াম, তারা এত নিয়মিত খেলে আমেরিকার সাথে একটা দলের সাথে তারা এমন করুণ পরাজয় লাভ করে। সেখানে একই অধিনায়ক যদি ২০২৪ বিশ্বকাপ, আমাদের সামনে টি-20 বিশ্বকাপ যেটা, সেটাতে যদি নাজমুল হোসেন শান্ত অধিনায়ক পালন করে, তাহলে সেখানে কিভাবে করুণ পরাজয় হবে সেটা আমরা একবারই না না খেলা না দেখি বা খেলার আগে আমরা বুঝতে পারি। তাই আমাদের একটাই দাবি, নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক থেকে বাদ দিয়ে তাকে খেলাতে রাখা হোক। কিন্তু অধিনায়ক হিসেবে খেলোয়াড় যেমন মাহমুদুল্লাহ রিয়াদ আছে, সাকিব আল হাসান আছে, এরকম সহ আরও যারা ক্রিকেটার আছে যারা মুক্ত 19 থেকে দায়িত্ব পালন করছে অধিনায়ক হিসেবে, এবং যারা ভালো অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার মতো যোগ্যতা রাখে, তাদেরকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেওয়া হোক। এবং আমরা অবশ্যই একটা দাবি, যিনি টেস্টের খেলোয়াড়, যিনি ওয়ানডের খেলোয়াড়, তাকে টি-20 অধিনায়ক হিসেবে না দেওয়াই উত্তম আমি মনে করি। যার স্টেকের অনেক কম, যে 20টা দেশের যে আমাদের 2024 বিশ্বকাপ খেলা হবে, টি-20 খেলা হবে, যেখানে 20টা দেশে মিলে এই বিশ্বকাপটা আয়োজন করবে এবং 20টা দেশে বিশ্বকাপটা খেলবে। সেখানে নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট হলো গিয়ে ও 120-এর কম, যেখানে অনেক লজ্জাজনক একটা ব্যাপার। যেখানে নতুন নতুন দল যারা যা বর্তমান বিশ্বকাপে দল পেয়েছেন বা বর্তমান বিশ্বকাপে যারা খেলতে পারবেন, তাদের স্ট্রাইক রেট আরও বেশি, যাদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে। তাই আমাদের একটাই দাবি, নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক হিসেবে বহিষ্কার করে অন্য ভালো যে অধিনায়কগুলো আছে তাদেরকে এখানে বসানো হোক। এবং আমরা একটাই চাই যে নাজমুল হোসেন শান্তর মাধ্যমে নেতৃত্বে যে সামনে বিশ্বকাপটা না খেলে, সেটাই আমাদের একমাত্র দাবি। সেটা আমাদের বাংলাদেশের সবাই দাবি, কারণ বাংলাদেশ ক্রিকেট বিসিবি বাংলাদেশ ক্রিকেট আমাদের একটা গৌরবময় ঐতিহ্য রয়েছে। বাংলাদেশ ক্রিকেট আমাদের ভালোবাসা, বাংলাদেশ ক্রিকেট আমাদের আবেগ, যা আমরা আমেরিকার বুকে এটা আমরা এভাবে নষ্ট করতে দিতে পারি না। আমাদের এই যে আমেরিকার সাথে লাস্টে 2টা ম্যাচ, টি-20 ম্যাচ হলো এবং করুণভাবে সিরিজ পরাজয় হলো, 2টা ঠকে। আর সামনে একটা আছে, সেটা খেলতে গিয়ে যদি একদম হোয়াইট ওয়াশ বা আমেরিকা ওয়াশ হয়ে আসে, তাহলে বাংলাদেশের জন্য এটা অনেক লজ্জার হবে। কারণ তারা এই সর্বপ্রথম বাংলাদেশের সাথে বা বিশ্বের কোনো দেশের সাথে এত ভালো খেলতেছে, যা একদম লজ্জাজনক বাংলাদেশের জন্য। তাই আমি চাই নাজমুল হোসেন শান্তকে অতি শীঘ্রই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অধিনায়ক সরিয়ে তিনি তিনও ফরম্যাটে অধিনায়ক, যার যোগ্যতাই নাই অধিনায়কত্ব পালন করা, সে তিনটা ফরম্যাটে অধিনায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করতেছে, যা বাংলাদেশের জন্য লজ্জাজনক, বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক, এবং বাংলাদেশে যারা ক্রিকেট পাগল ভক্তরা আছে, আমাদের মতো যারা ক্রিকেট পাগল ভক্ত, তাদের জন্য অনেক লজ্জাজনক। তাই আমি দ্রুত চাই যে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক থেকে বসিয়ে সেখানে যোগ্য কাউকে অধিনায়ক হিসেবে দেওয়া হোক। এতে করে আমাদের বাংলাদেশের মান সম্মান বাঁচবে, আমাদের গৌরবময় ঐতিহ্য বাঁচবে। এবং আমরা বিশ্বকাপ যদি নাও আনতে পারি, বিশ্বকাপে যদি খেলা নাও হয়, বা বিশ্বকাপে যদি আমরা বিশ্বকাপ নাও আনতে পারি, টি-20 বিশ্বকাপ, তারপরে যেন আমরা নকআউট পর্বে যেতে পারি এবং কয়েকটা ম্যাচ ভালো খেলতে পারি। বাংলাদেশের সবাই দাবি এবং সময় উপযোগী দাবি, নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক থেকে সরিয়ে এখানে কোনো যোগ্য অধিনায়ক দেওয়া হোক। এটা আমাদের সবার দাবি, সবার দাবি, সবার দাবি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পেজটা ফলো করে যাবেন এবং প্রতিবাদ করে তুলুন, বয়কট শান্ত, বয়কট শান্ত, বয়কট শান্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।